যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আমরা তোমার গোলামি করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরিব আমরা, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পরিব। মসজিদে গিয়ে মোরা নামাজ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। কোরআন পড়ব হাদিস পড়ব জীবন গড়িব, হায় কোরআন পড়ব হাদিস পড়ব জীবন গড়িব। ইসলামের জন্য মোরা জিহাদ করব, ইসলামের জন্য মোরা জীবন দিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে বলি মারহাবা। আমার বাবাদের আমার বন্ধুগণ, সালমান যখন এই কথাটা বলবেন সঙ্গে সঙ্গে আপনারা বলতেছেন, ও সালমান তুমি কি ইসলামের দাওয়াতটা, তুমি কি ইমানের দাওয়াতটা ছাড়বে না? সঙ্গে সঙ্গে আবু জাহেল এই কথা যখন আবু জাহেল বললেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ও আবু জাহেল আমার জীবন দিলেও যান, এর জন্য কোনো মায়া নাই। আমি সালমা আমার এই একটা জীবন নয়, এরকম যদি বারবার জীবন পাই আমি প্রত্যেকটা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার উপরে বেরিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনি চলে যান হিরা গুহার মধ্যে থেকে বের হয়ে গিয়ে আপনার চাচা আবু জাহেলকে আবার দাওয়াত দেন। ও নবী আবু জাহেলকে আপনি দাওয়াত দেন, কবুল করবে কি না করবে এটা তার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু জাহেলের কাছে যখন চলে যান, আবু জাহেলের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, চাচা মেহেরবানি করে কোরআনটা আবার আপনি মেনে নেন। ওই সময় আবার আবু জাহেলকে বিশ্বনবী কোরআনটা শুনিয়ে দিয়ে বললেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী ডাক দিয়ে বললেন, নবীজি মেহেরবানি করে আপনি আপনার জাতিকে বলুন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি জুলুমের মধ্যে থাকবে এই কোরআনটা মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো